নাইজারের সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় ট্রাক বিকল হয়ে তীব্র গরমে ও পানি শূন্যতায় 50 জনের মৃত্যু হয়েছে। মরুভূমির চরম প্রতিকূল পরিবেশের মধ্যে পানি ছাড়া আটকে পড়ে তারা মারা যান। তবে এই ভয়াবহ বিপর্যয় থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন 2 জন। তারা মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে প্রায় 50 কিলোমিটার হেঁটে লোকালয়ে এসে প্রশাসনকে খবর দিলে বিষয়টি জানাজানি হয়। বৃহস্পতিবার 4 জুন নাইজেরিয়ার আগাদেজ অঞ্চলের গভর্নর কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তিরা মালি থেকে একটি মুসলিম ধর্মীয় উৎসব শেষ করে দেশে ফিরছিলেন। প্রতিমধ্যে নাইজেরিয়ার ও আলজেরিয়ায় সীমান্তের আসামাকা শহর থেকে প্রায় 80 কিলোমিটার পশ্চিমে মরুভূমির ভেতরে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যায়। গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, পানি ফুরিয়ে যাওয়ার পর চালক, তার সহযোগী ও যাত্রীরা মিলে আপ্রাণ চেষ্টা করেও গাড়িটি মেরামত করতে পারেনি। তীব্র তাপমাত্রা ও কোনো ধরনের পানির উৎস না থাকায় ওই বৈরী পরিবেশের মধ্যে যাত্রীরা আটকা পড়েন। সেখানে বেঁচে থাকা অসম্ভব ছিল। পরে প্রশাসনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের মরুভূমিতে গণকবর দেওয়া হয়। সিরাজুল ইসলাম জীবন, জার্নাল নিউজ।